অনেক টাইম সময় কাটালাম। চান করবো, পরে করবো। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সারাদিনটা কীভাবে কাটায় মানে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম রাস্তায় এসে ব্লগিংটা স্টার্ট করলাম, এখন চা খেতে। ওই দেখো বর পেছনে, মা, আমি আর হাজব্যান্ড এসছে, আর বাচ্চারা ঘুমোচ্ছে, ওর মামাও ঘুমোচ্ছে। মা উঠেছে আরও আগে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে একটু টাইম লেগে গেল, আর এত ভালো লাগছে এসে। তো হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দেবে, 10টার আগেই দিয়ে দেবে। ব্রেকফাস্ট করেই দিতে চলে আসবো স্নানের জন্য। চলো সবটা তোমরা দেখতে পাবে আজকে ব্লগে। খুব সুন্দর হতে চলেছে, ব্লগটি কেউ মিস করো না, ঠিক আছে? আর দীঘার ব্লগ সুন্দর না হয়ে পারে কেন? মা জল খেয়েছিলে? ওই যে জল বোতলে আছে, খেয়ে। বাড়ি থাকলে না এত সকাল সকাল যেন ঘুমিয়ে ভাঙতে চায় না। যেহেতু বেড়াতে এসেছি সেহেতু ঘুমিয়ে কি সময়টা নষ্ট করা যায় বলো? তার জন্য সকাল সকাল চলে এসেছি বিচের ধারে, আর বিচের ধারে এসে সমুদ্র উপভোগ করছি আর চা খাচ্ছি। মানে মোমেন্টটা এত ভালো লাগছে সে কী বলবো। তাই ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি, আর সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ব্লগটির পাশে থাকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো। আর আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো সকালবেলা চাটা খেয়ে বর চলে গেছে ওয়াশরুমে, মানে হোটেলে চলে গেছে রুমে। আর হচ্ছে ওয়াশরুমে যাওয়ার আগে চা খায়, তার জন্য চাটা খেয়ে গেছে। আর আমরা তো পুরো ফ্রেশ হয়ে এসেছি। তো চলো এবার এনজয় করি। বিচের কাছে এসে না আমার গান মনে পড়ে গেল, তাই ভাবলাম একটা গান গিয়ে তোমাদের শুনিয়ে দিই। আর সেটা আমি আলাদা আপলোড করে দিয়েছি, দেখে নাও। মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। তো পুরো গানটা আমি এখানে শেয়ার আর করিনি, আমি আলাদাভাবে আপলোড করে দিয়েছিলাম আরও আগেই। তোমরা এক্ষুনি দেখে নাও, আশা করছি ভালো লাগবে। তো দেখো এবার আমি একটু শর্ট শর্ট ক্লিপ নিয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে চলে আসলাম, একদম বিচে যাব আবার স্নান করতে, সেভাবে প্রস্তুতি নিয়ে বেরিয়েছি। দেখো পেছনে মেয়েরা রেডি হয়ে নিয়েছে। তো আর চেঞ্জ করলাম না, এটা পরেই স্নানে চলে যাব। এখন এসছি ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে আজকে কি আসে তোমাদেরকেও দেখাচ্ছি। তো বিচের কাছে না প্রায় 2 ঘন্টার মতো সময় কাটালাম আমরা। তারপর 8টার নাগাদ আমরা চলে আসলাম রুমে। এসে দেখি মেয়েরা উঠে গেছে, ওর বাবা ফ্রেশ করিয়ে দিয়েছে। তারপর আমরা ব্রেকফাস্ট অর্ডার করলাম, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আর হচ্ছে আলু মটর দিয়ে একটা তরকারি, আর সঙ্গে ছিল অনেক কিছু। চলো এক এক করে তোমাদের দেখায়। আর লুচিগুলো এতটাই সফট ছিল না, আর ছোটও খুব ভালো খেয়েছে। আমার 2 মাম্মাই মানে খুব ভালো খেয়েছে। আর লুচিগুলো একদমই তেল চিপচিপে ছিল না। আর ছিল ডিম সেদ্ধ, সবার জন্য একটা একটা করে ডিম সেদ্ধ, আর ছিল জুস খাওয়ার পরে ভাবলাম হয়তো চা, কারণ আমরা তো সকালবেলা একবার চা খেয়েছি, তো চায়ের নেশা ছিল না। তো দেখলাম একটু বাদে আবার চা দিয়ে গেল। তো মানে ওদের একটা ব্রেকফাস্টের প্যাকেজেই যা যা থাকে সব কিছু ওরা দিয়ে গেছে। তো যাই হোক, চাটা খাওয়ার একদমই মন করছিল না, কিন্তু যেহেতু দিয়ে গেছে তাই ভাবলাম খেয়ে নিই। তো পেটটা ফুল লোড হয়ে গেছে।
চলে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করে। এগুলো কি ফণি মনসা গাছ, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে এখানটা যাব, আর ওই যে সমুদ্র, তারপর বিচের দিকে যাব। এদিক দিয়ে কি যাব? এদিকে তার কাটা, দেখো মা তার কাটা ওখানে ডেঙিয়ায়। বাবা কিরকম পাহাড় পাহাড় ফিল হচ্ছে। কাটা কিন্তু পায়ে লাগবে কিন্তু। বাহ, এখান থেকে ভিউটা বেশ ভালো আসছে। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম বিচের কাছে স্নান করব বলে পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু এসে দেখি এতই মানে জোয়ার চলছে, কেউই জলে নামছে না, সবাই দূর থেকে উপভোগ করছে। তাই আমরাও এখানটা একটু বসলাম, এনজয় করলাম। আর ওই দেখলে যে হাজব্যান্ডও মানে নিচ থেকে উপরে আসছিল, তারপর আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম সাইড দিয়ে, কিন্তু স্নানটা আর করতে পারলাম না, কারণ জোয়ার চলছে, এখন নামাটাও ঠিক হবে না বেবিদের নিয়ে। আর পুরো বিচটাই মানে ফাঁকা রয়েছে, দূর থেকে সবাই দেখছিল, কেউই স্নানে নামছিল না। যেমন ছিল কড়া রোদ, তেমন ছিল জোয়ার, তো দুটো মিলে একটা মানে অস্বস্তিকর পরিবেশ। আর এতটাই রোদের তাপ ছিল যে তাকানো যাচ্ছিল না। তো যাই হোক, তারপর আমরা এখানটায় খানিকক্ষণ এসে বসলাম। তো ভাবলাম এখানে হয়তো বসতে পারবো না, এতটা গরম হয়ে যাবে বসার জায়গাগুলো, কিন্তু দেখলাম যে না, একদমই গরম ছিল না, বেশ মানে নর্মালটাই ছিল। তো যাই হোক, এখানে খানিকক্ষণ বসে সময় কাটালাম, দেন আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আর ওখানে গিয়ে কিন্তু আমরা এনজয় করতে একদম ছাড়িনি। সেটা কি করেছি বলো তো চলো একটু একটু করে দেখতে থাকো। তো দেখো, এখানে খানিকক্ষণ বসলাম, বসার পরে যাবো। আর আমরা এটাই দেখছিলাম যে গতকালকে যখন স্নান করেছি, দেখো কতটা দূরে আমরা এসে স্নান করেছি, আর এখন জল কতটা কাছে, দেখেছো? তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যখন আমরা একটু পরে আসবো দেখবে তখন জলটা অনেকটাই কমে গেছে। আর এই জায়গাটা এত ভালো লাগছিল, বেশ। তো গাইস দেখো, রুমে এসছি, আমরা স্নান করবো হচ্ছে বিকেলে, জোয়ার এসে গেছে। আর অলরেডি এখন কটা বাজে? 11টা বাজে। এখন আমরা পুলে নামবো, 11টা না 11:30 মেবি, 11টা পুলে নামবো। তো চলো, ড্রেসটাও পরে নিয়েছি, এবার নামবো। ফোনটা চার্জে বসিয়ে যাচ্ছি, বরেরটা দিয়ে ভিডিও করবে। তো চলো। তো দেখো, এখন আমরা চলে আসলাম রুমে এসে ভাবলাম আজকে সুইমিং পুলে নামবো, কারণ গতকালকে এসেছি একদমই নামতে পারিনি পুলে। তো আজকে নামলাম, ভাবলাম পুলে নামার আগে যে জলটা হয়তো গরম থাকবে, কিন্তু দেখি না, জলটা খুবই মানে ভালোই ছিল, একদম কোনো গরমই ছিল না, নর্মালি ছিল। তো যাই হোক, জলটার খুবই ফ্রেশ জল ছিল, বেশ ভালো ছিল। তো যাই হোক, এখানে অনেকটা টাইম আমরা সময় কাটিয়েছি, অনেক টাইম। আর এতটা টাইম মানে জলে সময় কাটিয়ে আমার তো রাতের বেলা সত্যি ঠান্ডাই লেগে গেছিলো। যাই হোক, এটা হচ্ছে বেবিদের সাইডটা, আর ওই সাইডটা হচ্ছে বড়দের সাইড। তো বেবিদের নিয়ে একটু নামলাম ওদের সাইডে, দেখো কতটা কম জল ওদের এখানটা, ওদের জন্য ঠিক আছে। আর তারপরে আমরা ওই সাইডে নামলাম, আর হাজব্যান্ডও চলে এসছে, এখন ভাইও আসবে, কিন্তু মা আসেনি। মা বলে আমি এখানে করবো না, মা দোতলা থেকে দেখছিল আমাদের জানালা দিয়ে। তো যাই হোক, আবার একটু ভিডিও কলে কাকাকে ফোন করিয়ে দেখাচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে একটু এনজয় করি, তোমরাও দেখো। আর এখানে ফুল লাউডে গান চলছিল। মিউজিক নিয়ে যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য মিউজিকটা আমি কেটে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, আর হচ্ছে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখানে অনেক টাইম সময় কাটালাম। তো ভাইকে বললাম বলটা নিয়ে আসতে, ও বলটাও নিয়ে আসবে এখন। আর সবাই মিলে দারুণ এনজয় করব, দারুণ সময় কাটাবো। আর মা আমাদের উপর থেকেই দেখছিল, মানে সেকেন্ড ফ্লোর থেকে। এই ছোট, ইস গ্যালি দেখাতে যাচ্ছে। তো চলো, এখন হচ্ছে এখানটায় খানিকক্ষণ থাকলাম। আর আমরা যখন নামলাম না, তখন ভিড়টা খুব কমই ছিল। পরে আমাদের যখন ওঠার টাইম হলো, তখন দেখছি বেশ লোকজন জড়সড় হয়ে যাচ্ছে। আর পুল সাইডটা বেশি বড় না, তো তার জন্য ভাবলাম এখন আমরা উঠে পড়ি। তাও প্রায় 2 ঘন্টার মতো আমরা সময় কাটালাম পুল সাইডে। এখন হচ্ছে স্নান টান সেরে তারপরে আসছি। চলো, এবার ফোনটা রেখে নেমেছে। এই জাস্ট একটু গানটা বন্ধ হলো, তার জন্য আবার ভাবলাম যে এখন আবার আরেকটু আসি, নাহলে কপিরাইট চলে আসবে।
আর দেখো বল খেলা হচ্ছে, খুব মজা হচ্ছে। চলো এখন ফোনটা জাস্ট রেখে আবার ঝাঁপিয়ে পড়বো। মাম্মা কোথায় ভিডিও হচ্ছে? চলো ফোনটা রেখে উঠেছি অনেকক্ষণ, স্নান করলাম, স্নান করে রেস্ট নিলাম। এখন বাজে 1:20, এখন আসলাম লাঞ্চ করতে। তো চল লাঞ্চটা সেরে নিই, তারপরে বিচে যাবো স্নান করতে আবার। আমার নাও ঢেলে নাও, ভাতটা ঢেলে নাও। গতকালকে তোমরা দেখেছো আমরা যে লাঞ্চ আইটেমে যা যা মেনু ছিল, আজকেও কিন্তু সেটাই, কিন্তু সবজিটা একটু আলাদা ছিল। তাছাড়া মাছ, ডাল, 2 রকম সবজি, চিপস, পাঁপড়, চাটনি সবই ছিল। তো রান্নাবান্না তো ভীষণ ভালো, এখানে রান্না নিয়ে তো কোনো কথাই হবে না। আর আমার হাজব্যান্ড সবসময় বলে যে খেতে আসলে সবসময় আমার অ্যাসিডিটি হয়ে যায় যেখানেই যাই, কিন্তু এখানে খাওয়া দাওয়াতে আমার একটুও প্রবলেম হচ্ছে না। তার জন্য আমরা বাইরে থেকে আর খাচ্ছি না, এই হোটেলেরই খাবার দাবার খাচ্ছি। ঘর থেকে বেশ অর্ডার করে দিচ্ছি, ওরা বেশ রেডি করে তারপর আমাদেরকে ফোন করে আর আমরা চলে যাই। তো ঘরে আমরা নেই না, আমরা নিচে এসে খাই, শুধু শুধু ঘরটা নোংরা হবে তার জন্য, আর বেবিদের নিয়ে বোঝোই তো। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম স্নান করতে, যেটা সকালে এসে ফিরে গেছি। এখন দেখো জল কতটা কম, তো এখন আমরা খুব এনজয় করব আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো তোমরা। দেখো লাঞ্চ তো হয়ে গেছে, অনেকক্ষণ লাঞ্চ করার 2 মিনিট বাদে এখানে আসলাম। তো এসে অনেকটা টাইম কাটিয়েছি, তাই এখন ভাবলাম একটু ভিডিওটা করি। ওই দেখো না, জলের ঢেউটা না একটু বেশি, মানে খুব দাপট দেখাচ্ছে জানো তো। কালকে এরকমটা ছিল না, তো তাও একটু ছিলাম, ভিজছিলাম। তাই এখানে এই দেখো জয় কি করছে, বালি নিয়ে খেলা করছে। তাই ভাবলাম এখানে বসে, আর এর মধ্যে রয়েছে পার্স, ফোন, একটা গামছা, আর ওইখানে সবাই আছে, আমিও গেছিলাম। খুব ভালো লাগছে জানো তো বাবা, এই বালি সব গায়ে দেখো কি হচ্ছে। দেখতে পাচ্ছ ওই দেখো কি অবস্থা। আরে এই যে জয় মামা, এই সাইড অন্ধকার দেখাচ্ছে। ওইদিকে জানা গেছে ওর পাপার কাছে। দেখো কত বড় বড় ঢেউ। এই যে মাথা গুলু 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 বুলু 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 বুলু, এই যে তাকা, একটু তাকা ছোট, লাস্ট তাকাও। রিলসে শ্যুট করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা বন্ধুরা। এখন যাচ্ছি রুমে। দেখো চুল বেশি ভেজায়নি জানো তো, বালি কালকে যে অবস্থা হয়েছিল, শুকিয়েও গেছে হাওয়ায়, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন রুমে যাবো, গিয়ে রেডি হবো, স্নান করবো, রেডি হবো, দেন আবার বেরোবো। সন্ধ্যে, এখন সন্ধ্যের টাইমে একটু রেডি হয়ে গেছি। আমার দিয়েও দিয়েছে। নিচে যাও বাবা।
সন্ধ্যের সময় বিচের কাছে আসতে আমার তো দারুণ লাগে। আর এবারের মানে সমুদ্রটা যেন আরও যেন সৌন্দর্যটা বেশি সমুদ্রের। আগেও এসেছি কিন্তু এবারের মতো পাগল আমি একবারও হইনি, যেন আসতে ইচ্ছা করছিল না বিচের কাছ থেকে। তাও আসতে তো হবেই, তো খানিকটা সময় কাটালাম। আর আস্তে আস্তে প্রায় আমাদের 7টা বেজেই যায়, কারণ ওই কী বলে পুল থেকে নেমে লাঞ্চ করে তারপরে আবার বিচে গেলাম, স্নান টান সেরে আবার রুমে এসে ভালো করে স্নান করে একটু রেস্ট নিলাম, দেন রেডি হয়ে আসলাম। সময় তো একটু লাগবেই বলো। আর এই যে নারকেল গাছগুলো কি যে অসাধারণ দেখতে লাগে সে কি বলবো। সকালের ভিউটাও ভালো লাগে, রাতের ভিউটাও। হাঁটার সঙ্গে সঙ্গেই ভাবলাম এখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিই, বেশ এনজয় করব সমুদ্র আর ঝালমুড়ি খাবো। তো এখানে বিচের কাছে বসে খানিকক্ষণ সময় কাটালাম আর ঝালমুড়ি খেলাম সবাই মিলে। তো ঝালমুড়িটা ভীষণ টেস্টি ছিল, ঝাল করতে বলেছিলাম, মেয়েদেরটা ঝাল ছাড়া করতে বলেছিলাম। তো খুবই ভালো লেগেছে। তো এখন বসে বসে আমরা ঝালমুড়ি এনজয় করব। তারপর দেখো এখানে চলে আসলাম, আর রাতের তো লোকেশনটা তো দারুণ, সে কিছু বলার নেই, এত সুন্দর লাইটিং, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এবার দীঘায় এসে আমরা ওল্ড দীঘাতেই ছিলাম, আর কোথাও ঘুরতে যাইনি। আগের বার এসে তাজপুর মন্দারমণি গেছিলাম, কিন্তু এবার সত্যি কথা বলতে আমরা সমুদ্রটাই এনজয় করছি, আর কিছুই যেন ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে সমুদ্রেই সময় কাটাই। তো সেটাই করলাম আর দারুণ এনজয় করেছি। মা ভাইয়ের আর কোথাও ভালো লাগছিল না, বলছিল না এখানেই বেশ ভালো লাগছে। আর বাবা তো মেয়েদের ফটো তুলতে ব্যস্ত। তো দেখো এখানের একটু সাইডটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর তারপরে কিছু কেনাকাটা করব, ছোটোখাটো কিছু, সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর হচ্ছে যেটা সব থেকে বেশি বলতে ইচ্ছা করে যে এই যে আমরা দীঘা আসলাম, এটা যখন গত বছর বাবা বেঁচে ছিল, বাবা তো এই বছরেই মারা গেছেন। তো বাবা যখন বেঁচে ছিল তখনই আমাদের প্ল্যানিং হয়েছিল যে সবাই মিলে আমরা একটা ট্যুর করব দীঘাতে। তো বাবা কখনো দীঘাতে আসেনি, পুরী ঘুরে এসেছিল, কিন্তু বাবার খুব ইচ্ছেও ছিল, কিন্তু ভগবান সেই ইচ্ছে পূর্ণ করলো না। জানো তো প্রত্যেকটা মুহূর্তে এখানে ঘোরাফেরা করছি, তো প্রত্যেকটা মুহূর্তে যেন বাবাকেই মিস করছি। আর ভাবছি এখন বাবা থাকলে কত না আনন্দ হতো, কত না মজা হতো, কত না আনন্দের মুহূর্তগুলো আরও বেশি আনন্দময় হতো। তো যাই হোক, সবসময় মিস করি, কিন্তু মার সামনে কখনো বলি না, কারণ মার কষ্ট হবে, তো মার সামনে কখনো বলি না, ভেতরে খুব কষ্ট হয়। তো মা ভাইকে আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে একটু আনন্দ করে সময়টা কাটালাম, দিনটা কাটালাম, আর দিনগুলো কাটালাম বিশেষ করে। আর হচ্ছে বাবাকে সবসময় আমি ফিল করি, আমি সব সময় যেখানেই যাই মনে হয় যেন বাবা আমার কাছেই আছে, পাশেই আছে, বাবা সবসময় আমাদের সাথে আছে। তো যাই হোক, ওটা ভাবছিলাম, হাঁটছিলাম আর ভাবছিলাম, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করছিলাম না। এখন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে এসে দেখো কিছু কেনাকাটা করে নিলাম মেয়েদের জন্য, সব কিছু তোমাদের সঙ্গে পরে দেখাবো। আর জিনিসগুলো এত সুন্দর ছিল, ইচ্ছে করছিল নিজের জন্য শামুক ঝিনুকের কিছু কেনাকাটা করতে, কিন্তু আমি জানি কিনবো ঠিকই, আমি পরবো না, তার জন্য ফালতু কিনিনি। আর প্রচণ্ড দাম ছিল, কিনিও নি। আর মেয়েদের ম্যামের জন্য কিছু গিফট কিনেছি, সবটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলো এবার খানিকটা সময় কাটাই এখানে। সমুদ্রের দিকে যত তাকাচ্ছি তত যেন কত স্মৃতি চোখের কোণে ভেসে উঠছে, মনে হচ্ছে যেন আরও থাকি, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। এতটা যে লাইফ পেরিয়ে আসলাম, জীবনের কতটা সময় পেরিয়ে আসলাম, সব স্মৃতি যেন ভেসে উঠছে চোখের কোণে। আর মনে হচ্ছে এখান থেকে আর না যাই, এখানেই যদি থেকে যেতে পারতাম, কিন্তু ওটা তো সম্ভব নয়। তাই বসে বসে সব কিছু ভাবছিলাম, আর কোথাও একটু খারাপ লাগা কাজ করছিল, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাব, তার জন্য এটাই আমাদের লাস্ট নাইট, বিচের ভিউ দেখছিলাম আমরা, তার জন্য অনেক টাইম ছিলাম। তারপর এখানে অনেক টাইম কাটিয়ে তারপর আমরা চলে গেলাম হোটেলে। তো তার জন্য টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর সত্যি খুব এনজয় করছিলাম, ভীষণ এনজয় করছিলাম। আর মিস করবো দীঘা, এই বিচটাকে আমি খুব মিস করব। তো ফাইনালি আমরা রুমে আসলাম। তো রুমে এসে ফ্রেশ হওয়ার আগে ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো ডিনারে ছিল রুমালের রুটি, আর ছিল হচ্ছে চিকেন কষা আর একটা সবজি। তো চলো আজকে এই ডিনার করতে করতে ভিডিওটি শেষ করি বন্ধুরা, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কালকে আসছে আরও সুন্দর ভিডিও, কেউ মিস করো না। তো টাটা।